রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের শেষ ১৬তে ১-০ গোলের বিদায় নেয় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। বাইরে থেকে এই হারকে একটা সাধারণ পরাজয় বলে মনে হতে পারে, কিন্তু ম্যাচ শেষে যা ফাঁস হলো তা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা ফুটবল দুনিয়াকে। মাঠের খেলায় রিয়াল ছিল স্পষ্টভাবে আধিপত্য বিস্তারকারী দল। গোলের সংখ্যা ছিল মাত্র ১, কিন্তু বাস্তবতা ছিল অনেক ভয়াবহ। জুভেন্টাস গোলরক্ষক মিকেলে দি গ্রেগরিও একাই 10টি ভয়ঙ্কর সেভ করে রিয়ালের আক্রমণ রুখে দেন, না হলে স্কোর লাইন ৪-০ বা ৫-০ হতে পারত অনায়াসে। তবে ম্যাচের শেষ জুভেন্টাস কোচ ইগোর তুদোর যা বললেন তা রীতিমতো ভয়ঙ্কর। তিনি জানালেন, খেলার আগে থেকেই দলের ভিতরে অস্থিরতা তৈরি হয়েছিল, এমনকি এক পর্যায়ে 10 জন খেলোয়াড় খেলার ইচ্ছাই হারিয়ে ফেলেছিলেন। তারা কোচের কাছে সরাসরি বলেছিলেন এই পরিস্থিতিতে মাঠে নামা অসম্ভব। তাহলে কি এমন ঘটেছিল ম্যাচের আগে? তুদোর জানালেন, ম্যাচের আগের রাতেই হোটেলে ঘরে নিরাপত্তা সমস্যা দেখা যায়। খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি একদম নষ্ট হয়ে যায়। অনেকেই আতঙ্কগ্রস্ত হয়েছিলেন। একাধিক খেলোয়াড়ের পরিবার থেকেও চাপ আসছিল ম্যাচ না খেলতে। আর মাঠে নামার পর রিয়ালের সমর্থকদের চাপে এবং টেকনিক্যাল সমস্যার কারণে অনেকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন। এরপর ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। খেলার মাঝপথেই 10 জন খেলোয়াড় নাকি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে কোচের অনুরোধে এবং ক্লাবের সুনাম রক্ষার্থে শেষ পর্যন্ত খেলায় অংশ নেন সবাই। তবে ফুটবল যোদ্ধারা বলেছেন এই ম্যাচে জুভেন্টাস খেলেনি, শুধু মাঠে উপস্থিত ছিল। ক্লাবের এই পর্যায়ের পর সমর্থকদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা। কি ঘটেছে জুভেন্টাসের ভিতরে? কোচ তুদোরের দাবি, শুধু রিয়ালের শক্তির কারণে নয়, জুভেন্টাস হেরেছে মানসিক দুর্বলতায়, দলে অভ্যন্তরীণ অস্থিরতায়। সুতরাং মাঠের পরাজয় আসলে ছিল বহিঃপ্রকাশ, আর তার পেছনে ছিল এক অদৃশ্য ভূতের ছায়া, আতঙ্ক, মানসিক চাপ আর অনৈক্য। রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস। গোল সংখ্যা দিয়ে অবশ্য ম্যাচের প্রকৃত চিত্র বোঝার সুযোগ নেই। এই ম্যাচে বেশিরভাগ সময় রিয়ালের সামনে কোণঠাসা হয়েছিল জুভেন্টাস। গোলরক্ষক মিকেলে দি গ্রেগরিও 10টি সেভ করে বাধা হয়ে না দাঁড়ালে হারের ব্যবধান আরও অনেক বড় হতে পারত। এই ম্যাচের পর দলের খেলোয়াড়দের দুর্দশার প্রকৃত কারণ সামনে এনেছেন কোচ ইগোর তুদোর। বলেছেন পরিস্থিতি খেলার জন্য বেশ কঠিন ছিল, এমনকি একাদশে থাকা 11 জন খেলোয়াড়ের 10 জনই বদলি হয়ে মাঠ থেকে উঠে আসতে চেয়েছিলেন। পরিস্থিতি কতটা খারাপ ছিল সেটা ব্যাখ্যা করতে গিয়ে তুদোর যে আরও বলেছেন, যে পরিবেশে খেলোয়াড়রা খেলেছে সেটা সত্যি কঠিন ছিল, সঙ্গে আর্দ্রতাও ছিল। এমন পরিবেশে সব মিলিয়ে খেলাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আর একটা বিষয় হচ্ছে গরম, যা পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তোলে। 32 দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি সাবেক লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। তুদোর অবশ্য বিরূপ অভিজ্ঞতার পরও কড়া সমালোচনা না করে ইতিবাচক থাকার কথা বলেছেন। আমার মনে হয় এখন বিশ্রামের সময়, আমরা 3 সপ্তাহের বিশ্রাম পাব। তাই আমি মনে করি না ক্লাব বিশ্বকাপ আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে হ্যাঁ, আমাদের কিছুটা বিশ্রাম নিয়ে আবার শুরু করতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।